اللهم رب زدني علما اللهم رب زدني علما দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না মতের যখন ডর হবে আজরাইল সে বুকে বসবে যতই করো অনয় বিনয় তবু তোমায় ছাড়বে না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না রূহটাকে যখন নিয়ে যাবে তখন সে কেঁদে বলবে আমায় নিয়ে যাচ্ছ কোথায় একটু আমায় বলো না দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না লাশটাকে যখন গোসল দিবে তখন তাকে কতই লাগবে বুক ফুটবে মুখ ফুটবে না দয়াল রে তুমি আমায় রহম করো না তুমি রহমান তুমি রহিম তুমি মেহেরবান দয়াল আল্লাহ রে তুমি আমায় রহম করো না তিনি আমাদের সুষ্ঠু পরিবেশে সবাইকে ভালো রেখে কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার সুযোগ দিয়েছেন সে আল্লাহর দরবারে অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া জানাই সকলে মিলে একবার পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী কুলের শিরোমণি মা আমিনার দুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ব্রাদার ইন ইসলাম আজকে আমরা আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ শোনার উদ্দেশ্যে এই মসজিদকে কেন্দ্র করে একটি জালসার আয়োজন করেছি উদ্দেশ্য হলো আমাদের দুটো এক নাম্বার হলো আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহ শুনে জীবন যাপন করব আল্লাহর দেওয়া মাল আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের তরফ থেকে কিছু আমরা জমা রাখবো যার বিনিময়ে আল্লাহ পরকালে আমাদের দেবেন এই দুটো উদ্দেশ্য রেখে আজকে জালসার আয়োজন তো ভাইরা আমার আমি দীর্ঘদিন পরে আপনাদের এই ভূতনি এরিয়াতে আসলাম স্টুডেন্ট লাইফে এসেছিলাম আরো এই খুশবুটলা মাদ্রাসার জালসা আমি বেশ কয়েকবার এসেছি এতদিন পরে আসলাম যে সমস্ত বাড়ি ঘর যেন চেঞ্জ দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক উন্নত আপনাদের ভূতনি দিয়া দেখে মনে হয় না যে এটা এখন দিয়ারে ঢুকলাম তো ভাই সকল আমি আপনাদের কাছে খুব সময়টা নষ্ট না করে আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে যতটুকু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলার সুযোগ দেবেন সময় দেবেন বলার জন্য তৌফিক দেবেন
ঠিক ততটুকুই আমি বলবো, ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। এবার আসি আপনাদের কাছে, আমি যে একটা মাজমুনের উপরে বা বিষয়ের উপরে আলোচনা করব, তার জন্য আল্লাহর কোরআন থেকে সর্বপ্রথমে আমি একটি আয়াত পড়েছিলাম, সূরা নিসা আয়াত নাম্বার 4। এবার পরবর্তীতে আরো দুটো আয়াত আমি পড়লাম, সূরা তাওবা আয়াত নাম্বার 34 এবং 35। সহিহ সনদে একটি হাদিস আমি আপনাদের সামনে পরিপূর্ণ নয়, অল্প দুটো লাইন উদ্ধৃতি করলাম। আল্লাহর কোরআন এবং সহিহ সুন্নাহর উপরে কোরআনের আয়াতের সঙ্গে হাদিসের মুনাসেবাত রেখে, সম্পর্ক রেখে আমি চেষ্টা করব আপনাদের কাছে কিছুটা সময় আমাদের জীবন ব্যবস্থাকে আমরা কি করে গড়ে তুলব সেই বিষয়টাকে নিয়ে আলোচনা করা। তবে আমার বক্তব্যের প্রারম্ভে আমি আপনাদের খুব অনুরোধ করছি, আজকে আপনারা যারা শোনার উদ্দেশ্যে এসেছেন, বক্তব্যের আগেই একটা পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে দিচ্ছি, যেই পয়েন্ট হয়তো কোনোদিন যদি শুনে থাকেন ভালো লাগবে, আর যদি না শুনে থাকেন নতুন মনে হবে। ভাইজান আমার, আল্লাহ পাক আমাদের জন্য পৃথিবীর বুকে 5টি বাড়ি নির্ধারিত করেছেন। 5টি বাড়ি আমাদের সকলের জন্য নির্ধারিত। প্রথম বাড়িটা কোথায়? আমরা যদি খতিয়ান দেখি, দলিল দেখতে যাই তো চট করে খুঁজে পাবো না। প্রথম বাড়িটা আমাদের ছিল, সেটা হলো বাবার পিঠে। দ্বিতীয় নম্বরে যেটা বাড়ি, সেই বাড়িটা আমাদের হয়েছিল মা জননীর পেটে। এটা সমস্ত মানুষের ক্ষেত্রে। তৃতীয় নম্বরে যেটা বাড়ি, সেটা হলো বর্তমান আপনাদের যে ভূতনি দিয়ারে এখন সুন্দর ছাদের বাড়ি, টালির বাড়ি সব উঠে গিয়ে পাকা বাড়ি করছে। হয়তো কেউ গরিব মানুষ পাটখড়ির বেড়া দিয়ে এই রকমের ভিন্নার খড় দিয়ে বাড়ি তৈরি করে আছেন। তৃতীয় নম্বর বাড়িটা হলো এই রকমের কাঁচা পাকা বাড়ি। চতুর্থ নম্বর বাড়ি হলো সেই বাড়িটা খুব বড় নয়, সকলের জন্য একই মাপের, 1.5 হাত চওড়া আর 3.5 হাত হলো লম্বাই, যেই বাড়িটার নাম হলো কবর। এটা হলো আমাদের চতুর্থ নম্বর বাড়ি। এবার সমস্ত বাড়ি একের পর এক বেরিয়ে গিয়ে পঞ্চম নম্বরে একটা বাড়ি আমরা পাবো, যেই বাড়ির কোন রকমের চওড়াই লম্বাইয়ের জন্য হাত নেই। যেই বাড়িতে পৌঁছে গেলে জীবনে কোনোদিন বাড়িঘর আর ঝাড়াঝাড়ি করতে হবে না। ওই বাড়িতে পৌঁছে গেলে জীবনে কোনোদিন আপনার আমার কারো বয়স যেন কম বেশি হবে না। ওই বাড়িতে পৌঁছে গেলে যেই জামা কাপড় পরে আপনি পৌঁছাবেন, সেই জামা কাপড় জীবনে কোনোদিন কাচতে হবে না, আর পুরানাও হবে না। সেই বাড়িটার নাম হলো জান্নাত। তো ভাই সকল, আমরা জীবনে যা কিছু করি, ভালো মন্দ যেটাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হয়তো কিছুটা নেকির আশায় আমরা বেশিরভাগ আগে বাড়ি। সকলের উদ্দেশ্য থাকে যে আল্লাহ যেন পঞ্চম নম্বর বাড়িটাতে আমাদের জায়গা হয়। আল্লাহ শেষ বিচারের দিনে তুমি ওই জান্নাত নামক জায়গাটাতে আমাদের ঠিকানা দিও। তো আজকে ওই জান্নাত জায়গাটাতে যাবার জন্য এই জগতে আমাদের কিছু এমন আমল করতে হবে, যে আমলগুলো একদম পুরো বোঝা নয়, এমন কিছু নয় যে একদম মাথার উপরে চাপিয়ে দিলে নড়া যাবে না, হটা যাবে না, এই রকমের নয়। ছোট ছোট কিছু আমল আমি আপনাদের সামনে আলোচনা করব, যে আমলের মাধ্যম দিয়ে এই পঞ্চম নম্বর বাড়ি আল্লাহর জান্নাত পাওয়াটা খুব সহজ হয়ে যাবে। এবার আসি, ওই জান্নাত পাওয়ার জন্য আমাদের কি করণীয়। যেহেতু দুই দিকে আজকে আপনারা প্যান্ডেল বানিয়েছেন,
আমি আগে দুই সাইডে আমার মা খালাদের বলছি, মা খালারা, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য একদম ছোট ছোট আমল করতে হবে। বেশিরভাগ আপনাদেরকে এই জন্য আমলগুলো করতে হবে, হাদিসে বারবার উল্লেখ আসছে যে আপনারা ভালো জায়গা ছেড়ে খারাপ জায়গায় বেশি যাচ্ছেন। অতএব আপনাদেরকে আমি ভালো করে বলতে চাচ্ছি যেন কথাগুলো ভুলে না যান। ছোট আমলগুলো কি, এবার একটা হাদিসকে দিয়ে আপনাদের সামনে বক্তব্য শুরু করছি। হাদিসের রাবী হযরত হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহুল জামি হাদিস নাম্বার 109। একদম এই হাদিসটাকে নাসিরউদ্দিন আলবানী সহিহ হাসান বলেছে। হাদিসটাকে মানার মতো, আমল করার মতো, সেই হাদিসটা এবার আপনাদের সামনে আমি উল্লেখ করছি। রাবী হুসাইন বিন মিহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, একদিন আমার ফুপি, বুঝেন তো ফুপি কাকে বলে? ফুপু আম্মা বলি, কেউ পিসি বলি, কেউ আন্টি বলি, কেউ বেটি বলি, যেটা হলো বাবার বোন। তিনি রাবী বলছে, একদিন আমার ফুপি তিনার সমস্ত রকমের যা ব্যস্ততা ছিল সমস্ত সেরে আল্লাহ রসুলের কাছে গিয়ে হাজির হলেন। মা জননী যেমন চুপচাপ বসে আছেন, কথাটাকে খালে ভালো করে কর্ণপাত করে নবীর কাছে গেছে। আল্লাহর নবী এবার তিনি আল্লাহর বান্দিকে দেখে যেন ইশারা করে বলেন, আল্লাহর বান্দি রে, তুমি আমার কাছে এসেছো, জানি না এমন কি তুমি আমার কাছে জানবে সে উদ্দেশ্য এসেছো। তবে আমি তোমার কাছে সর্বপ্রথমে জানতে চাই, তুমি যার মাথা হাতে এতদিন সময় কাটালে, তার জীবন কাটালে, সে তোমার স্বামী তোমার বাড়িতে জীবিত আছে কিনা বলো। আল্লাহর বান্দি বলেন, ওগো আল্লাহর নবী, আমার স্বামী ঘরে মজুদ, আমার স্বামী আমার ঘরে আছেন। নবীজি আবার যেন প্রশ্ন করে বসলেন, তুমি তোমার স্বামীর সঙ্গে কেমন চলাফেরা করো, কেমন ব্যবহার করো? আল্লাহর নবীর সামনে তিনি যেন দাঁড়িয়ে বলছেন, নবী গো, আমি আমার স্বামীর এত যেন সম্মান করে, আমার স্বামীর এত আমি খিদমত করি, আমার স্বামীর এতই আমি হক আদায় করি, কোন সময়ের জন্য আমি কোথাও স্বামীকে ছেড়ে যাই না। তবে নবীজি, যখন আমি আজিজ হয়ে যাই, ক্লান্ত হয়ে যাই কোন সময়ের জন্য, তখন একটু আমি যেন নিজে রেস্ট নেওয়ার জন্য পিছিয়ে আসি। আল্লাহর নবী শুনে বলছেন, ওরে আল্লাহর বান্দে শোনো, ফানজুরি আইনা আনতে মিনহু ফা ইন্নামা হুয়া জান্নাতুকে ওয়া নারুক। হে আল্লাহর বান্দিরে, ভালো করে শুনে রাখো, তুমি আজকে তোমার স্বামীর দিকে দৃষ্টিপাত করো, কারণটা হলো তোমার স্বামী তোমার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম। আমার মা, আমলটা কত ছোট, কত সহজ। আল্লাহ রাসূল বলছেন, তুমি তোমার স্বামীর দিকেই থাকো, তোমার স্বামীর খিদমত করো, হক আদায় করো, তোমার স্বামী তোমার জন্য জান্নাত এবং জাহান্নাম। কি বুঝতে পারা গেল? ওরে আমার মা, বর্তমান জীবনে চলতে গিয়ে এই হাদিসগুলো থেকে কি জ্ঞান অর্জন করা যাবে, কি জ্ঞান উপলব্ধি হবে, সেই কথাটাকে বুঝাবার জন্য এই শব্দটাকে নিলাম। যদি কোনো মা আমার, বোন আমার,
আপনার স্বামীর সঙ্গে আপনি সঠিক ব্যবহার করেন, আপনার স্বামীর যদি সঠিকভাবে হক আদায় করেন, ওই স্বামীর হক আদায় করার কারণে আপনার ঠিকানা হবে আল্লাহর জান্নাত, সেই ৫ম নম্বর বাড়ি। আর যদি আপনার স্বামীর আপনারা হক আদায় না করেন, তাহলে আপনার ঠিকানা হবে সেই জাহান্নাম, ওই ৫ম নম্বর জায়গা, সেই খারাপ বাড়ি। এবার বিবেচনা করেন কোনটা আমরা করব, কোন জায়গাটা আমল করতে গেলে আমরা আমাদের ভালো ঠিকানা বা মন্দ ঠিকানা আমরা খুঁজে নেব। মাগো, হে বোন, বর্তমানে সামাজিক ব্যবস্থাকে লক্ষ্য রেখে আমাদের চলাফেরার দাম্পত্য জীবনে আমরা এই জীবন অতিবাহিত করছি, আর এটাকেই কেন্দ্র করে আজকে আমি আমার বক্তব্যের বিষয়টাকে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোকপাত করব। অনেক বোন, অনেক মা আমার এখানে আছেন যারা নিজেরাই আত্মগৌরব করে নিজের স্বামীকে বেশিরভাগ তুচ্ছ করে দেয়, নিজের স্বামীকে তারা ছোট করে দেয়, নিজের স্বামীকে অনেক বেড়ে কথা বলে। এই রকমের মা যদি কেউ আপনারা আছেন, তাহলে একটা এক্সাম্পল আপনাদের সামনে তুলে দিচ্ছি। কথাটা আমার নয়, স্বয়ং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সহিহ বুখারীর প্রথম খণ্ডে 3113 নম্বর হাদিস। এই হাদিসটাকে এবার আমার মায়েদের সামনে তুলে দিচ্ছে। মা, যদি আপনার কথার মধ্যে আপনার স্বামীর কথার উপরে বাড়তি থাকে, তাহলে আপনি কত বড় অন্যায় করে ফেললেন। আসেন, আমার বক্তব্যের পূর্বে একটা আপনারা গজল শুনলেন। সেই গজলে কি আছে না আছে আপনারা কি বুঝতে পারলেন জানি না, এবং সেই গজলটাতে কি বলা যাবে না বলা যাবে আমার ওস্তাদুল মুকাররম বলেই দিলেন। আমি হাদিসটা যে আপনাদের সামনে শোনাবো, সেই হাদিসে যেই নারীর নাম আপনারা শুনলেন, উনারই নামটা দিয়ে এই হাদিসটাকে শুরু করেছে, এবং সেই হাদিসের মেন যেটা উদ্দেশ্য সেটা হলেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এটা হাদিস বলছি, কোনো কাহিনী নয়, কোনো গল্প নয়। এখনই মোবাইল আপনার হাতে আছে, হাদিস নাম্বারটা দিয়ে এখনই গুগলকে প্রশ্ন করেন, পেয়ে যাবেন। যদি না আসে, আমি হাদিসের 2 থেকে 3টা শব্দ বলবো, সেই শব্দগুলো আপনারা গুগলে লিখেন, এখনই পুরো হাদিসটা আপনার সামনে উঠে আসবে ইনশাআল্লাহ, কোনো সন্দেহ নেই। আমি হাদিসটা শোনাচ্ছি, খালি 1 ঘন্টা আপনারা একটু বসে বসে কোরআন আর হাদিসগুলো শুনুন। হযরতে ফাতেমা বলছেন, যখন আমার আব্বা আমাকে বিয়ে দিলেন, হে মা, হাদিসটা আপনাদের কেন্দ্র করে বলছি, আমি আমার স্বামীর ঘরে গেলাম, স্বামীর ঘরে গিয়ে এবার আমাদের দাম্পত্য জীবন শুরু হলো। বর্তমান বাজারে আমাদের সামাজিক কত বড় ঘাটতি, আমাদের কত বড় এই সামাজিক জনকলঙ্ক। কোন ছেলে যদি এবার বিয়ে করে নিয়ে এসেছে, নতুন বউ যেন ঘরে আসলো, এবার সেই নতুন বউর সামনে 2 দিন 4 দিন 8 দিন 10 দিন 6 মাস পর্যন্ত ওই বুড়ি শাশুড়ি আম্মা যেন খাবার তৈরি করে দেবে। দেখেন কত বড় খারাপি। যিনি হলেন সাইয়্যিদাতু নিসায়ে আহলিল জান্নাহ, জান্নাতের পৃথিবীর যত নারী আছে সমস্ত নারীদের সর্দারনি হবেন হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি নিজেই যেন বলছেন, আমি আমার স্বামীর ঘরে আসলাম, তো আমার স্বামীর ঘরে কি খাবার তৈরি পাবো এটা নসিব নেই, আমাকে নিজেই নতুন বউ হিসাবে খাবার তৈরি করতে হচ্ছে। কি সিস্টেমে আগে ছিল আপনাদের দেশে জাতা, মনে হয় এখনো আছে। হযরতে ফাতেমা বলেন,
আমি আমার স্বামীর ঘরে খাবার তৈরি করার জন্য যাতা ঘোরাতাম, এইভাবে করে খাবার তৈরি করতাম, আমি আমার স্বামীর সামনে খাবার তুলে দিতাম। এই সুন্দর দাম্পত্য জীবন আমাদের ঘরে শুরু হয়ে গেল। হযরতে ফাতেমা বলেন, যাতা পেছতে গিয়ে আমার হাতে যেন একটু অনেক বড় কষ্ট হয়ে গেল। হাতের চামগুলো একটু একটু করে পাতলা হয়ে যেন উঠে যেতে লাগলো। হাতের আঙ্গুল থেকে যেন রক্তের বর্ণ দেখা দিল। ওই অবস্থায় হযরতে ফাতেমা যাতা চালায় আর বাড়িতে খাবার তৈরি করে, স্বামীর কাছে খাবার তুলে দেয়। একদিন হযরতে ফাতেমা বলেন, আমি আমার আব্বা জানের কাছে বড় আশা নিয়ে একটি দাসের আবেদন করার জন্য আব্বা জানের ঘরে গেলাম। বর্তমান মেয়ে বিয়ে দিয়েছেন, যদি মেয়ের বাড়িতে একটু কষ্ট হয় আর মেয়ে যদি বাবাকে ফোন করে, আব্বা তোমার জামাই তো নাই, বাইরে গেছে, আব্বা লকড়িও জ্বলছে না, আমি ভালো করে রান্না করে ছেলে পেলেদের খাবারও দিতে পারছি না, আপনি আব্বা বেটিকে কত ভালোবাসেন, তাড়াতাড়ি ছেলেকে বলবেন যাও এই মথুরাপুর গিয়ে একটা গ্যাস এবং একটা সিলিন্ডার নিয়ে তাড়াতাড়ি করে যা যা যাবতীয় লাগে আমার মেয়ের কাছে পৌঁছাও। আমরা তাই করব। ওরে আমার বাপ, আমাদের থেকে হযরতে ফাতেমার উপর যেন নবীজির দয়া কম ছিলেন না, মায়া কম ছিল না। শুনেন মন দিয়ে,